আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই। আমি আজকে একটা 4 রকমের ভর্তার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন রসুনটি চিলকা সহকারে আমি সুন্দর করে বাছতে দিয়ে দিছি, আর ওদিকে আলু সিদ্ধ দিয়ে দিছি। আর যখন চিলকাটা সুন্দর করে পুরা পুরা ভাজাটা হয়ে গেছে আর নরম হয়ে আছে রসুনটি, তখন রসুনটি একটা বাটিতে উঠায় রেখে দিলাম। রেখে কিন্তু এখানে আমি দেখুন এখন শুটকি ভাজা নিব। তা আমি এখানে কিন্তু শুটকিটি বাছতেছি। এটি হলো ছোটো চিংড়ি মাছের শুটকি। তো শুটকিটা ভালো মতন ভাজা তারপরে কিন্তু আমি ধুইয়া ভর্তা বানাবো। তো দেখুন শুটকিটা সুন্দর মতন ভাজা ভাজা হইলে শুটকিটা মজা লাগবো, কুইরালে না। আর এদিকে তেল দিয়ে আমি বেশি করে কটা শুকনো মরিচ পুড়তাছি। তো শুকনো মরিচটিও সুন্দর করে কিন্তু পুরো হয়ে গেছে। তারপরে এদিকে আমি দেখুন আরেকটা ভর্তা বানানোর লেগে একলগে সব পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমি বেশি করে একবারে করে নিছি। এটি সব বাটা হয়ে গেলে এখন দেখুন আমি এখানে কিন্তু প্রথম কটা শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি আগে রসুনের ভর্তাটা বানাবো। তো দেখুন এদিকে সুন্দর করে যখন মরিচটা ভালো করে বাটা হয়ে যাবো তখন আমি এদিকে রসুনটা ছিল্লা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। প্রথম আলুর ভর্তাটা বানাবো। তো আলুটা দেখুন সুন্দর করে আমি গরম গরমই সুন্দর মতন এই ভিতরে ভালো করে করে নিবো। তো আমার এই 4 রকমের ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে ভর্তা বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো দেখুন যখন মরিচটি হয়েছে আলুটা ডললে আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু ভাজা নিছি, আর পেঁয়াজটা ভাজা সরষের তেল দিয়ে তারপরে আলু ভর্তাটা আমি ভালো করে মাইখা এখন একটা জায়গায় রেখে দিই। তো দেখুন এদিকে আলু ভর্তাটা কিন্তু সুন্দর মতন আমার হয়ে গেছে। হাতে ডললে সুন্দর করে কিন্তু আলু ভর্তাটা মাইখে নিলাম, আর লবণটা চেক করে দেখছি যে না লবণও ঠিক আছে। তো এখন আমি আলু ভর্তাটা রেখে এদিকে কিন্তু রসুনের ভর্তাটা বানাবো। তো দেখুন বেশি করে কটা শুকনো মরিচ লইছি, কটা পেঁয়াজ ভাজা নিছি, আর আমি রসুনটি সুন্দর করে এখানে ছিলে নিব। তো এই রসুন চিলকা সহকারে বানাইলে এটার একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এইভাবে একবার হলেও বানায় খেয়ে দেখেন অনেক মজা লাগে। তো আমি আগে মরিচটি ভালো করে ডললে তারপর কিন্তু রসুনটি আর ডলছি, ডললে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো মতন আমি এখন এটি ডলা হয়ে যাব। আর হয়ে গেলে আমি এই ভর্তাটাও সুন্দর করে কাঁচাইয়া এখন সরষের তেল দিয়ে বানায় রেখে দিলাম একটা সাইডে। তো দেখুন এদিকে যখন এটা হয়ে গেছে তো আমি এখানে কাঁচা মরিচের ভর্তাটা বানাবো। তো এখানে বেশি করে করা রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচা মরিচ আর পেঁয়াজ আর রসুন একসাথে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে এখন এটির ভালো মতন করবো। দেখুন ভাঙ্গা দিব আর হাতে ডললে এইভাবে কিন্তু কাঁচা মরিচের ভর্তাটা বানাই দেখেন অনেক মজা লাগে। আর উপরে একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই ভর্তাটাও আমার বানান পুরো হয়ে যেগুলো এখন রেখে দিলাম। দেখুন এই ভর্তাটাও বানান হয়ে গেছে। তো এখন আমি শুটকির ভর্তাটা বানাবো। তো এদিকে শুটকি বানান লেগে বেশি করে কটা লাল মরিচ দিছি, কটা পেঁয়াজ দিছি, আর একটু রসুন দিছি, দিয়ে কিন্তু এখন শুটকিটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিছি, দিয়ে কিন্তু এখানে একটু আমি সরষের তেল দিছি, দিয়ে ব্লেন্ডারে এটা ফিট রয়েছি। তো আমার দেখুন 4 রকমের ভর্তার রেসিপি শেষ রেখে